প্রতিবাদ আন্দোলন ধর্ণা কর্মসূচি চলছে এবং এই ধর্ণা কর্মসূচি আন্দোলন আরও জোরালো হবে। আমি এখানে দেখতে পাচ্ছি সোহিনী সরকার, তিনি এই আন্দোলনে প্রথম থেকে ছিলেন, এখন তিনি গানে গানে তালে তালে মিলেছেন, মিশে রয়েছেন সেখানে। আমি সেই ছবি আরও একবার দেখাবো, সরাসরি সোহিনীর সঙ্গে আমরা কথা বলবো। সোহিনী রয়েছেন এখানে আমাদের সঙ্গে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নাগরিকরা মাঠে সারা রাত রাস্তায় কাটাতে পারেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে এইটুকুনিও দায়িত্ববোধ নেই যে আমাদের কোনো রিপ্লাই করেন। তাহলে আমরা ভেবেই নিচ্ছি যে ওনাদের কোনো কিছু যায় আসে না আমাদের কি হলো না হলো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এত দাবি নিয়ে যে মানুষ রাস্তায় নেমেছেন, কোনো দাবিও ওনাদের শোনার প্রয়োজনীয়তা ওনারা অনুভব করেননি। তোমাদের এই আন্দোলন তোমরা রাতভর চালিয়ে যাবে, যদি দাবি তোমরা বলছো যে এখনো পর্যন্ত তোমাদেরকে কোনো রকম উত্তর দেওয়া হয়নি, এরপর তোমাদের কি পরিকল্পনা? এরপরে ভাবতে হবে। আমরা আজকে ভোর 4টে অবধি তো এখানে আছি, তারপরে বিভিন্ন তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ মানুষজন এসে দাঁড়িয়েছেন। তারা যতদিন সাধারণ মানুষ রাস্তায় থাকবেন ততদিন অবধি আন্দোলন চলবে। সরকারকে তো একটা সময় জবাব দিতে তারা বাধ্য, কারণ ভোট তো তারা আমাদের বাড়ির দরজায় তারা নিতে আসেন। এখন তারা মুখ লুকিয়ে আছেন, কিন্তু পরে দেখা যাবে কতদিন মুখ লুকিয়ে থাকতে পারেন তারা। একেবারে অর্থাৎ বলাই হচ্ছে যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এবং তারা রাস্তায় থাকবেন যতক্ষণ না বিচার আসছে, যতক্ষণ না সুবিচার পাওয়া যাচ্ছে, ততক্ষণ এই আন্দোলন, এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আমি দেখতে পাচ্ছি সরাসরি এখন আরও ছবিটা স্পষ্ট হচ্ছে যে যত রাত বাড়ছে তত প্রতিবাদের আওয়াজ গর্জে উঠছে, গানে গানে প্রতিবাদ চলছে। আমি ছবিটা দেখাবো। প্রতিবাদ জোরালো হচ্ছে, আন্দোলন জোরালো হচ্ছে একেবারে। তারা তাদের বুঝিয়ে দিচ্ছেন তাদের প্রতিবাদের ভাষায়, গানের ভাষায়, কথার ভাষায় তারা বুঝিয়ে দিচ্ছেন যে অধিকার তাদের, সেই অধিকার তারা ছিনিয়ে আনবেন এবং জয় তাদের হবেই। প্রতিবাদ যত রাত বাড়ছে তত জোরালো হচ্ছে, সেই ছবি আমরা রেখেছি, সেই ছবি তুলে ধরছি এবং রাতভর এই আন্দোলন ধর্ণা কর্মসূচিতে আমরা সামিল থাকব। প্রতিবাদ যে জোরালো হচ্ছে, রাত যত বাড়ছে সেই ছবিটা আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। একেবারে বারবার তারা বলছেন যে এখনো পর্যন্ত যে যে দাবিগুলো তারা জানিয়েছেন, 4টি দপ্তরে তারা তাদের দাবি রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম উত্তর আসেনি।